কালকে বিধানসভায় আমি বলবো, আমাকে যদি সাসপেন্ড না করে দেয় তাহলে বিধানসভায় বলবো, ওই দিনই বলবো। বিধানসভায় কি বলবো তার আগের দিন বলাটা এথিক্যালি ঠিক না। উনি এথিক্স জানেন না, সংসদীয় রাজনীতি জানেন না। আমি মমতা ব্যানার্জি নই, আমার নত্য সত্য জ্ঞান আছে। আমি ওয়েলকাম করছি। আমি কোর্টে গিয়ে বলবো এই মামলা সিবিআই কে ট্রান্সফার করা হোক এবং আইসির দুটো মোবাইল যেমন নিয়েছে, কাজলেরও দুটো তিনটে চারটে মোবাইল যেন নিয়ে নেয়। তাহলে আমার অভিযোগ সত্য কিনা নিরপেক্ষ তদন্তকারী সংস্থা এটা প্রমাণ করতে পারবে। আমি রেডি আছি। আমি আগে বলেছি, বারবার বলবো না। ও তো একটা কর্মচারী, গ্রুপ ডি। তৃণমূলের র্যাঙ্ক এন্ড ফাইলে কাজলের র্যাঙ্ক হচ্ছে গ্রুপ ডি কর্মচারী। আমি ওর মালিককে হারিয়েছি। ও ভাইপোকে মাসে 10 কোটি করে টাকা দিচ্ছে, এখান থেকে তুলছে 25 কোটি। 10 কোটি করে টাকা দিচ্ছে, তাই ভাইপোর বলে বলিয়ান। কতবার উত্তর দিব ভাই? তোমাকে কাজল ফিটিং করে পাঠিয়েছে নাকি? কাজলকে যখন অনুব্রত গুঁতো দিত, কাজল কোলাঘাটে থার্মেল পাওয়ারের গেস্ট হাউসে না আমার পা ধরে বসে থাকত। কাকে কি বলছো? ওকে আর শাহনওয়াজকে গর্তে ঢুকিয়ে দিয়েছিল অনুব্রত। ও কোলাঘাটে থার্মেল পাওয়ারে আমি অফিস করতাম, ওখানে গিয়ে আমার পা ধরে বসে থাকতো। জিজ্ঞেস করবে। হ্যাঁ, সোদপুরের এক হিন্দু তরুণী হাওড়ার ডোমজুড়ে তাকে নিয়ে গিয়ে অত্যাচার করা হয়েছে। যারা করলো সেই আরিয়ান খান এবং শ্বেতা খান, তাদের সঙ্গে স্থানীয় তৃণমূল নেতা একেবারে লাভ জিহাদ, ল্যান্ড জিহাদ, ভোট জিহাদ আর রোহিঙ্গা মুসলমানদের অনুপ্রবেশ জিহাদ সবটাই মমতা ব্যানার্জি করছে। তাই ভারত বিরোধী আন্দোলনে কাকদ্বীপের লোককে দেখা যায় তৃণমূল নেতার সঙ্গে। এটার সঙ্গে একটু অ্যাড করবো, এই শ্বেতা এবং আরিয়ান বিদেশে পালানোর চেষ্টা করছিল। সন্দেহ করা হচ্ছে সেখানে স্থানীয় তৃণমূল নেতৃত্ব তাদেরকে সেফ প্যাসেজ করে দিচ্ছিল। স্থানীয় তৃণমূল নেতারা তাদেরকে সেফ প্যাসেজ করে দিচ্ছিল বিদেশে পালানোর জন্য। তৃণমূল দলটাই জামাত, হেফাজত, ভারত বিরোধী জঙ্গিদের মদতদাতা, আশ্রয়দাতা রাজনৈতিক দল। আমি হাইকোর্টের অবজারভেশনকে ওয়েলকাম করব। তারা খুব লফুল অবজারভেশন দিয়েছে, কিন্তু ফাইনাল জাজমেন্ট আসার পরে মন্তব্য করব। কিন্তু পশ্চিমবঙ্গে আপনারা জানেন, সিঙ্গেল বেঞ্চের অর্ডার যাই হোক না কেন, এটাকে রাজ্য সরকার ট্যাক্সের কোটি কোটি টাকা খরচ করে ডিভিশন বেঞ্চ এবং সুপ্রিম কোর্ট পর্যন্ত নিয়ে যায়। তাই এর কনক্লুশন এক্ষুনি টানা ঠিক হবে না। তবে মাননীয় বিচারপতি যে মন্তব্য করেছেন এটা খুব লফুল এবং এটা প্রত্যেকটা মানুষই যারা ল অ্যাবাইড পিপল তারা ওয়েলকাম করবে। আমি রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে এই অবজারভেশনকে ওয়েলকাম করছি। হাইকোর্টের অবজারভেশন যে অর্ডার বের করার সঙ্গে সঙ্গে এত তাড়াতাড়ি ইমপ্লিমেন্টেশন কিভাবে হলো? আমাদের এই দুটো বিষয়ে আমাদের প্রচার এবং লড়াই চলবে। যতক্ষণ কেষ্ট জেলে না যায় নারী সম্মান যাত্রা চলবে। কারণ যে ভাষা তিনি প্রয়োগ করেছেন এ ভাষা ভুলে যাওয়ার নয়, 1 নম্বর। আর দ্বিতীয়, মমতা ব্যানার্জির ক্যাবিনেট যেভাবে হিন্দু ওবিসিদের শেষ করে দিয়েছে, মাইস্য, তিলি, তেলি, কুম্ভকার, স্বর্ণকার, মালাকার, ঘোষ, গোপ, নাপিত, কামার, কুমোর, আমাদের লড়াই চলবে এদের স্বার্থে। 180টা কমিউনিটিকে ওবিসি মর্যাদা দিয়েছে, 119টা মুসলমান। তার মধ্যে ওবিসি এ এবং ওবিসি ভাগ করেছেন। ওবিসি এতে 10% দিয়েছেন, তার 90% হচ্ছে মুসলিম। 99টার মধ্যে
86টা মুসলিম কমিউনিটিকে তিনি দিয়েছেন। আমরা এর প্রতিবাদ করব। হিন্দু ওবিসি অধিকার যাত্রাও এর সঙ্গে সঙ্গে যুক্ত হবে। কবে থেকে শুরু করছে, কবে থেকে পথে নামা? আমাদের প্রত্যেক দিনই চলছে। বাংলাদেশ থেকে আগত বাংলায় থাকাকালীন তারা অ্যান্টি ইন্ডিয়া ভোট করছে, এটা কেন হচ্ছে? মমতার জন্য। আপনি মমতাকে হারিয়ে দেন সব। কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার, যার কান একটা কাটা রাস্তার এক পাশ দিয়ে যায়, আর যার কান দুটো কাটা রাস্তার মাঝখান দিয়ে যায়, তার নাম হল মমতা ব্যানার্জি। আমি আমাদের ভারতবর্ষের ইলেকশন কমিশনকে বলেছি, শুধু 2 মাস মমতার পুলিশদেরকে তালা চাবি লাগিয়ে রেখে দিন, আমরাই জিহাদি জঙ্গিদেরকে সাইজ করে দিয়ে কিভাবে ভোট করতে হয় বাংলার জনগণ। নারী সম্মান যাত্রা আজকে সফল। এ তো বীরভূমের একটা অংশ এসেছে, এ তো পহলে ঝাঁকি है, अभी सिउड़ी रामपुर आज बाकी है। এ তো উদ্বোধন হলো আজকে। গায়ের ছাড়া বীজতলা ফেলি না আমরা, কি বলি আগুয়াছিরা। আগে বলদ দিয়ে করা হতো, এখন মেশিনে করা হয়। বীজ ফেলা হয়, চারা হয়, রোপণ হয়, বরুণদের বর্ষা দেয়, তারপরে ধান পাকে, তারপরে আমরা কাটি। আজকে বীরভূম জেলাতে শুরু হলো এই যাত্রা। এরপরের যাত্রা হবে হিন্দু ওবিসি অধিকার যাত্রা। দিল্লি তেলি, কামার কুমার, নাপিত কুর্মী, ঘোষ গোপ, কুম্ভকার, স্বর্ণকার, মালাকার সব হিন্দু ওবিসিদের মমতা শেষ করে দিয়েছে। 180টা ওবিসি 27, 119টা মুসলমান। ভাগ হবেন নাকি? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র ভাগ হবেন? ভাগ হবেন? ভাগ হবেন না। হরিয়ানাতে যোগী জি গিয়ে বলেছিল বাঁটেঙ্গে তো কাটেঙ্গে। মহারাষ্ট্রে মোदी जी গিয়ে বলেছিল এক रहेंगे तो सेफ रहेंगे। हरियाणा का जीत हमारी है, 26 में बंगाल का बारी है। महाराष्ट्र का जीत हमारी है, 26 में बंगाल का बारी है। 27 साल बाद दिल्ली का जीत भी हमारी हुआ है। अभी बिहार का बारी है, उसका बाद बंगाल का बारी आ जाएगा। केंद्रीय मोदी जी नेतृत्व पवन कल्याण और चंद्रबाबू नायडू एनडीएर একটা স্লোগান উঠেছিল, হ্যালো এপি, বাই বাই ওয়াইসিপি। এবারে বাংলায় আওয়াজ উঠান, হ্যালো ডাব্লিউবি, বাই বাই, 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 বাই বাই। টিএমসিকে বাই বাই করতে হবে, বাই বাই করতে হবে। রাজি 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 রাজি। 1 লাখ কোটির ঘর নয়, 3 লাখের ঘর দেবো, লিখে রাখো। 3 লাখের ঘর। বাড়ি বাড়ি নলে জল, মোদিজির বাড়ি বাড়ি নলে জল। একটা করে স্বচ্ছ ভারতের শৌচালয়। প্রধানমন্ত্রী সূর্য ঘরে 200 মিটার, 200 ইউনিট বিদ্যুৎ ফ্রি, মাথায় সোলার আলো, আর বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, দিব্যাঙ্গ ভাতা, লোক প্রশাসন শিল্পী ভাতা,
লক্ষ্মীর ভান্ডার ভাতা 1000-এর বদলে 3000। জোটবাদন তৈরি হন। বলেছিলাম উড়িষ্যায় আমরা সুভদ্রা যোজনায় প্রত্যেক মহিলাকে 50,000 টাকা করে দেবো বছরে। দিচ্ছে হ্যাঁ কিনা? মাইয়া যোজনায় 2000 টাকা করে মহারাষ্ট্রে বলেছিলাম, বিজেপি দিচ্ছে হ্যাঁ কিনা বলো? হরিয়ানায় 2100 টাকা বলেছিল, দিচ্ছে হ্যাঁ কিনা বলো? দিল্লিতে 2500 টাকা রেখা গুপ্তাজি দিচ্ছেন হ্যাঁ কিনা বলো? হোলিতে একটা গ্যাস ফ্রি, দীপাবলিতে একটা গ্যাস ফ্রি, রাজস্থানে 500 টাকার গ্যাস, আয়ুষ্মান ভারত 10 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা ফ্রি, মমতার ভুয়া স্বাস্থ্য সাথীর কার্ড কোনো কাজে লাগে না। লড়াই করবেন তো? করবেন তো? আপনারা ভয় পাবেন না। 21-এর অত্যাচারের পরে 61টা মামলা সিবিআই করেছে। সদাইপুরে যাদেরকে কেষ্টরা বেল করিয়েছিল, সুপ্রিম কোর্টে সিবিআই লড়ে বেল ক্যান্সেল করিয়েছে। খবর পেয়েছেন তো? 1 টাকাও ছাড়া হবে না। 5টা মার্ডার করেছে, 500 টাকা জেল খাটাবো। শুরু হয়ে গেছে প্রসেস। আর কি চলছে? শুধু কেষ্ট করলে হবে না, আর একটা গর্তে ঢুকে গেছিল, মাল তুলছে। নেত্রী বীরভূম জেলা পরিষদে কোন হিন্দু ঠিকাদার কাজ করতে পারে না। হিন্দু ঠিকাদার কাজ করতে গেলে তার কাছে 20% অগ্রিম কাঠামো চাওয়া হয়। এই টাকা সভাধিপতি ভাগনা বাপ্পা শেখ, ফিলিপ শেখ, কাদির জিলানি, দুবরাজপুর পুরসভার উপপুরতার ভাইপো সুমন হোসেন ওরফে সাদ্দাম তোলে। হ্যাঁ কিনা? হ্যাঁ কিনা? জেলে যাওয়া উচিত হ্যাঁ কিনা? হিন্দু ঠিকাদারদের বাড়ি বাড়ি ভয় দেখিয়ে লেটারের সই করিয়ে টেন্ডার উইথড্র করানোর মূল কারিগর হল কাদির জিলানি আর বাপ্পা শেখ। এদের উদ্দেশ্য হচ্ছে বীরভূম জেলা পরিষদকে হিন্দু মুক্ত করা। বীরভূমে ময়ূরাক্ষী নদী, অজয় নদীর উপর থাকা সমস্ত সরকারি অনুমোদিত বালির ঘাট থেকে প্রত্যেক দিন 10 লক্ষ করে টাকা ওঠে। বাপ্পা শেখ এবং ফিলিপ শেখ টাকা তুলে। হ্যাঁ কি না? বীরভূমের রাজগ্রাম নলাটে পাথর ক্যাসারে ডিসিআর গেট থেকে কালেকশন হয় প্রতিদিন গড়ে 10 লক্ষ টাকা করে। বাপ্পা শেখের মাধ্যমে কাজলের কাছে যায়। হ্যাঁ কি না? কাজলের টাকা তুলছে ফিলিপ আর কাদির, আর অনুব্রত মন্ডলরা আছে, সাথে যুক্ত হয়েছে মাইকেল, চার্চিল আর হ্যাপি। ঠিক না বেঠিক? রাজীব কুমারকে ধরে ভাইপোর আশীর্বাদ নিয়ে 3টে পুলিশ পোস্টিং করেছে কাজল শেখ। সাঁইকিয়া থানার ওসি তপন দত্ত আইসি, তাপস দত্ত আইসি, নানুর পিএস শ্রীমতী নিতু সিং আর সিআই নানুর ইন্সপেক্টর মিঠুন ব্যানার্জি। মাল তুলছে। একটা নদীর অস্তিত্ব আছে। আগামীকাল ভূপেন যাদব আসছে কলকাতায়, আমি দেখা করব। এনজিটির প্রতিনিধি আসুক। প্রকৃতি মায়ের প্রত্যেকটা নদী শেষ করে দিয়েছে এরা, শেষ করে দিয়েছে। বালির দাম কত এখন? কত দাম বালির? কোন লোক বালি তো ভর করতে পারছেন 1,20,000-তে? কোন লোক পাচ্ছেন? কোথায় যাচ্ছে টাকা? 25 ভাগ পুলিশ, কাজল কেষ্ট, 75 ভাগ কালীঘাটে ভাইপো আর পিসি। চোর ধরো, চোর ধরো, চোর 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 ধরো, চোর 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 ধরো, পিসি চোর ভাইপো চোর, পিসি চোর ভাইপো চোর। লড়াইতে দেখা হবে, সাথ করতে হবে। 21 আর হবে না। লোকসভা ভোটের পরে কি করেছে? করতে দিয়েছি আমরা। ভরসা রাখুন। 21 অতীত যা অত্যাচার করেছে আর করতে দেব না।
ভরসা রাখবেন নরেন্দ্র মোদীর উপর, আর ভাগাভাগি একদম হবে না। সমস্ত হিন্দু আদিবাসী জোট বাঁধব। পশ্চিমবঙ্গে নেই, পায়খানা দেখেছেন, বস্ত্র সরিয়ে হিন্দু দেখে দেখে মেরেছে, সিঁদুর দেখে মেরেছে, হাতের টাকা দেখে মেরেছে, কলমা পড়তে পারেনি বলে মেরেছে। এখনো ঘুমাবেন? ধুলিয়ান শামশেরগঞ্জ দেখেছেন, দেখেছেন? হরগোবিন্দ দাস, চন্দন দাস সিপিএম করত, সিপিএম বলে মারেনি, হিন্দু বলে খুন করেছে, জবাই করা ছুরি দিয়ে খুন করেছে। আপনি ভাবছেন মোথাবাড়িতে অনেক দূর, কাল যাহা মোথাবাড়ি, আগামীকাল তাহা আপনার বাড়ি। জাগো হিন্দু, জাগো হিন্দু, জাগো হিন্দু। হিন্দু যদি বাঁচতে চাও, হিন্দু যদি বাঁচতে চাও, এদের দাঁড়াতেই হবে। নিচে বদ্ধ, উপরে নরেন্দ্র মোদী, মাঝখানে কিচ্ছু দেখার দরকার নেই। কে মন্ডল, কে জেলা, কে প্রার্থী, কিচ্ছু দেখবেন না। এ লড়াই বাঁচার লড়াই। বাংলাদেশে 47-এ আমরা ছিলাম 33 ভাগ হিন্দু, 71-এ 23 ভাগ, আজকে 7 ভাগ। 51-তে পশ্চিমবাংলায় আমরা ছিলাম 85 ভাগ, আজকে 67 ভাগ। যেদিনকে আপনি 50-এর নিচে নেমে যাবেন না, ধর্ম নিরপেক্ষতা মোহাম্মদ সেলিমের চলবে না, সংবিধান চলবে না। যেদিন চলবে সারিয়া কানুন, মুসলিম পার্সোনাল ল বোর্ডের আইন। এখনো ঘুমাবেন? বুথে গিয়ে ভয় কাটিয়ে ফেলুন। শ্যামাদা তো বলেছে মিথ্যা মামলা হলে বুঝে নেব, জেলে গেলে সংসার চালাবো, জেল থেকে বের করে জেলের পেটে মালা পরাবো। আমাদের লড়াই এই রাজ্যের মহিলাদের সম্মান রক্ষার লড়াই। এই মহিলা মুখ্যমন্ত্রী বলতে লজ্জা করে কি কি করেছে। বাসটিটকে কি বলেছিল, ছোট্ট ঘটনা। হাসখালিতে বলেছিল লাভ অ্যাফেয়ার্স, কালিয়াগঞ্জে তফসিলি কাতির রাজবংশী মেয়েকে বলেছিল অন্তঃসত্ত্বা ছিল। আরজি করের অভয়ার কেসে বলেছিল যে ওর বাবা মা চাইলে 10 লাখ টাকা তো দিতেই পারে, 10 লাখ টাকা তো দিতেই পারে। ওর বাবা মা টাকা নেয়নি, রিফিউজ করেছে। বোলপুরের আইসি আপনার গায়ে চামড়া গন্ডারের হতে পারে, আপনার স্ত্রী মায়ের সম্মান, গোটা বাংলার মা দিদি বোন কন্যার সম্মান। পুলিশের মধ্যে প্রতিবাদ চাই, পুলিশের মধ্যে প্রতিবাদ চাই, পুলিশের বাড়িতে প্রতিবাদ চাই। আপনারা যাতে প্রতিবাদ করতে না পারেন তার জন্য মমতা ব্যানার্জি ক্ষমতায় এসে পুলিশ অ্যাসোসিয়েশন আর নন গেজেটেড তুলে দিয়েছে। পুলিশ ওয়েলফেয়ার বোর্ড করেছে। ওর বাড়িতে যে বাজার করে শান্তনু সিনহা, তিনি ওয়েলফেয়ার বোর্ডের দায়িত্বে মমতার বাড়িতে বাজার করে। তাই পুলিশের প্রতিবাদের সুযোগ নেই। তাই আগামী 26-এ পোস্টাল ব্যালটে আর ইভিএম এ বদলা নেওয়া আবেদন জানিয়ে আগামী 19 তারিখ সিউড়িতে আবার দেখা হবে। জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় ভবানী, জয় শিবাজি, জয় ভবানী, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। जोर से बोलो, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, বলো
দেখিয়েছেন, রথযাত্রায় দেখাবেন তো? দেখাবেন তো? কেউ বাড়িতে থাকবেন না। যদি হিন্দু হন, রথের দড়ির সাথে সাথে ওম চিহ্নের ঝান্ডা নিয়ে বুঝিয়ে দেন এই বাংলা ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি দিয়ে গেছে। ভালো করে রথযাত্রা করতে হবে। বলুন সবাই, জয় জগন্নাথ মহাপ্রভু কি, জয় জয় মহাপ্রভু বলরাম কি, জয় জয় মাতা সুভদ্রা কি, পুরী ধাম কি, পুরী ধাম কি। আর মমতা ভেজাল গজার পেড়া খাচ্ছে। খুব সাবধানে, পেট খারাপ হতে পারে, খুব সাবধানে। রেশন দোকান থেকে নিবেন, আগে টেস্ট করবেন, তারপরে খাবেন। খুব সাবধান। ভেজাল হিন্দু। মহাকুম্ভে কে কে গেছিলেন? আমিও গেছি। 66 কোটি লোক ডুবকি লাগিয়েছে। এই মহিলা কি বলেছিল? মৃত্যু কুম্ভ। মনে আছে তো হিন্দুদের? মনে আছে? মনে আছে? 22 জানুয়ারি 2024 রাম মন্দির উদ্বোধনের দিন প্রতিবাদে মিছিল করেছিল কে? তার নাম কি? তার নাম কি? মমতা ব্যানার্জি। মনে আছে? হিন্দু ধর্মকে গণ ধর্ম কে বলেছিল? মনে আছে তো? তাই জানি হিন্দুর কাছ থেকে পেড়ার গজা নিতে পারে, নইলে রেশন দোকান চোখ দেখাবে। সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ বাড়িতে যাবে, একটু টেস্ট করে খাবে। আমি বলেছিলাম বলে আজকে 300 কেজি খোয়া ক্ষীর সমর্পণ করেছে ওই রাধারাম রাহুল যাদবকে দিয়ে। ওটা ভেজাল না। আপনাকে বলে দিই, 300 কেজি খোয়া ক্ষীর 2 দিনের বেশি থাকে না। 17 তারিখ থেকে বিতরণ করবে, পচবে আর পেট খারাপ হবে। আমার দায়িত্ব বিরোধী দলনেতা আপনাদের সাবধান করা। এই হিন্দুরা যেন সুস্থ থাকে, হিন্দুরা যেন ভালো থাকে। হিন্দু ভালো থাকলে বাংলায় পরিবর্তন হবে। কারণ ভারতবর্ষে না শুধু ইন্ডিয়া নয়, হিন্দুস্তান